আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ। আপনারা জানেন ইতিমধ্যে খাদ্য অধিদপ্তরের 1791টি পদের পরীক্ষার তারিখ, পরীক্ষার সময়সূচি, পরীক্ষার স্থান ইতিমধ্যে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে খাদ্য অধিদপ্তরের 25 ক্যাটাগরির 1791টি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে 14 ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনারা 29 তারিখ থেকেই অলরেডি প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা প্রবেশপত্র ডাউনলোড করেননি এখনই দ্রুত ডাউনলোড করে ফেলবেন। আর যারা প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে সমস্যাটা দূর করবেন। তো যে সকল ক্যাটাগরিতে পরীক্ষা হতে যাচ্ছে ক্যাটাগরি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, পদ সংখ্যা 60টি, মেকানিক্যাল ফোরম্যান, পদ সংখ্যা 3টি, অপারেটর, পদ সংখ্যা 18টি, সহকারী ফোরম্যান, পদ সংখ্যা 4টি, মিলরাইট, পদ সংখ্যা 5টি, ল্যাবরেটরি সহকারী, পদ সংখ্যা 2টি, সহকারী অপারেটর, পদ সংখ্যা 36টি এবং স্টেভেডর সর্দার এর পদ সংখ্যা 6টি, ভেহিকেল মেকানিক, পদ সংখ্যা 9টি, সহকারী মিলরাইট, পদ সংখ্যা 6টি, মিল অপারেটিভ, পদ সংখ্যা 125টি, হিউজ অ্যামাউন্টের পদ সংখ্যা রয়েছে এখানে, আর সাইলো অপারেটিভ, পদ সংখ্যা 174টি। এখানেও কিন্তু হিউজ অ্যামাউন্টের একটি পদ সংখ্যা রয়েছে। ইলেকট্রিক্যাল ফোরম্যান যেখানে পদ সংখ্যা রয়েছে 3টি এবং ইলেকট্রিশিয়ান যেখানে পদ সংখ্যা রয়েছে 11টি। তো টোটাল পদ সংখ্যা দাঁড়ায় 409টি। টোটাল অ্যামাউন্ট হিসাবে পদ সংখ্যা দাঁড়ায় 409টি, যেটা হিউজ বলা চলে, কারণ 1791 থেকে 409টি পদের ইতিমধ্যে পরীক্ষা হবে এবং এক্সামটা হবে লিখিত আকারে, লিখিত বা রিটেন আকারে। রিটেন মানে এক্সামটা অনুষ্ঠিত হবে আপনাদের লিখিত বা রিটেন আকারে। আর প্রবেশপত্র কিন্তু ইতিমধ্যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো প্রবেশপত্র ডাউনলোড করেননি তারা 29 তারিখ থেকে কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনার নিচে ডিসক্রিপশনে ক্লিক করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন। এখন আসি যে পরীক্ষার সময়সূচি। পরীক্ষার সময়সূচি বিকালে 3টা থেকে অনুষ্ঠিত হবে, 3টা থেকে 4টা 30 পর্যন্ত। আপনাদের পরীক্ষার স্থান হবে ঢাকা মহানগরে, মানে বিভিন্ন স্কুল কলেজের ভিতরেই। আপনার প্রবেশপত্র যখনই ডাউনলোড করবেন তখনই দেখতে পারবেন আপনাদের পরীক্ষার কেন্দ্রটি কোথায় পড়েছে। অবশ্যই পরীক্ষাটি কিন্তু হবে ঢাকা মহানগরের ভিতরে। তো এই ছিল আজকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা, সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আরেকটি বিজ্ঞপ্তি যেখানে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে এই 14 ক্যাটাগরি পদের মধ্যে যারা আবেদন করেছে সেই সকল আবেদনকারীর মধ্যে অনেকের পরীক্ষা আবেদন বাতিল হয়ে গিয়েছে, অনেকের আবেদনগুলো বাতিল হয়ে গিয়েছে। তো টোটাল পরীক্ষার্থী কতজন আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না, যে 409 জন যে পরীক্ষার পদ, এই পদের মধ্যে টোটাল পরীক্ষা দিবে হচ্ছে যতগুলো আবেদন করেছে আবেদনের কারীর সংখ্যা হচ্ছে 13,809টি। আবেদনকারীর সংখ্যা 13,809টি। এখান থেকে 132 জন আবেদনকারীর 382টা আবেদন কিন্তু ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। মানে 13,809টি যে আবেদনকারী রয়েছে তাদের 132 জন আবেদনকারী একই পদে আবেদন করার কারণে কিন্তু তাদের আবেদনটা বাতিল হয়ে গেছে। 382টা আপনারা যদি বিয়োগ করে দেন তাহলে বুঝতে পারবেন যে এখন আবেদনকারীর সংখ্যা কত এবং পদ সংখ্যা রয়েছে 409টি। এখান থেকে কিন্তু তারা পরীক্ষা দিয়ে এই 409টি পদ কনফার্ম করে নেবে। আপনারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং আপনাদের যাদের সাজেশন প্রয়োজন তারা চাইলে কমেন্টে জানিয়ে দিবেন কোন বিষয়ের উপর সাজেশনটা প্রয়োজন, সেই বিষয়ের উপর আপনাদের সাজেশনটা প্রোভাইড করা হবে। এবং 25টি ক্যাটাগরির মধ্যে ইতিমধ্যে 14টি ক্যাটাগরির এখানে পদ দেওয়া হয়েছে, আর বাকি রয়েছে 16টি ক্যাটাগরি। এগুলোও কিন্তু সামনে অনুষ্ঠিত হবে এবং তাদের খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে ভবিষ্যতে। এটা হয়তো সামনের মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি, বা সামনের মাসের পরের মাস আগস্ট সেপ্টেম্বরে হয়ে যাবে সবগুলো পদের পরীক্ষা। তো বাকি যে পদগুলো রয়েছে অনেকগুলো পদ কিন্তু ইম্পর্টেন্ট পদ বাকি রয়েছে এখনো। তো আপনারা যদি চান যে ওই সকল পদের জন্য আপনারা খুব ভালো করে প্রিপারেশন নেবেন খুব অল্প সময়ের ভিতরে, তাহলে চাইলেই আপনার কমেন্টে জানিয়ে দিবেন, আমি সেই অনুযায়ী আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।